الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সম্মানিত দেশ বিদেশে অবস্থানরত আমার মুসলিম ভাই ও বোনদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার অনেক মা বোনেরা বারবারই আমার কাছে কল দেয় যে হুজুর রাত্রে শুইলে অনেক কিছু খারাপ, অনেক কিছু স্বপ্নে দেখি, ঘুম যাইতে পারি না, শরীরের জ্বালা পড়া, অস্থিরতা, মাথা ঘুরানি, পেট ব্যথা, এগুলোর কারণে আমরা ঘুম যেতে পারি না। তো আমার মা বোনদেরকে বলতেছি, আপনারা এগুলা থেকে বাঁচার জন্য সকাল এবং বিকেল আপনারা নিজের শরীরটা বন করে রাখবেন। সকালে এবং বিকালে, সকালে এবং সন্ধ্যায় আপনাদের শরীরটা আপনারা বন করে রাখবেন। তো বন করে রাখার কারণে বিভিন্ন দুষ্ট জিনেরা যে আপনাদেরকে সমস্যা করে, আলহামদুলিল্লাহ বন করার কারণে আর সমস্যা করতে পারবে না। আমার অনেক মা বোনদেরকে বিভিন্ন চাকমা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি জিনেরা অনেক সমস্যা করতেছে। আজকে অনেক দিন ধরে অনেক জিন্নাতের কাজ করতেছি, যতগুলা জিনের হাজিরা দিতেছি, দেখতেছি, চিকিৎসা করতেছি, সবগুলা পাইতেছি হিন্দু, চাকমা, বৌদ্ধ। আমাদের মুসলিম মা বোনদেরকে কি পরিমাণ কষ্ট দিতেছে সেটা বলার মতো ভাষা পাইতেছি না। গতকালকে আমার কাছে একটা রোগী আসলো, সে আজকে প্রায় 2-3 বছর ধরে সে রাত্রে ঘুম যাইতে পারে না। ঘুম যাওয়া যখন সে শোয়ার জন্য যায় তখন তার গা জ্বালা পড়া, অস্থিরতা। দ্বিতীয় নম্বর কথা, সেই রাত্রে ঘুমের ভিতরে অনেক কিছু খারাপ খারাপ স্বপ্ন দেখে, যেগুলোর কারণে তার রাত্রে ঘুম হয় না। অনেক মা বোনেরা আসি অভিযোগ দেয়, রাত্রে এমন এমন খারাপ খারাপ জিনিসগুলা তারা স্বপ্নে দেখে। স্বপ্নে দেখার পর তারা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ে। যার কারণে আমি আমার মা বোনদেরকে বলতেছি, আপনারা সকালে এবং সন্ধ্যায় নিজের শরীরটা বন করে রাখবেন। আর আপনাদের আশেপাশে যদি কোনো ভালো মুদাব্বির থাকে, ওনাদের শরণাপন্ন হয়ে নিজের শরীরের চিকিৎসাটা নেবেন। জিনের চিকিৎসাটা এটা একটা অদৃশ্য চিকিৎসা। এই চিকিৎসা করতে হলে যাদের রুহানি শক্তি যত মজবুত, তাদের চিকিৎসাটা তত মজবুত। যাদের রুহানি চিকিৎসাটা মজবুত নয়, তাদের চিকিৎসাটাও তেমন এত মজবুত নয়। যারা আমলদারি ওলি আল্লাহ, আপনারা তাদের কাছে গিয়ে আপনারা আপনাদের চিকিৎসাটা নেবেন। আমাদের দেশে এরকমই পাওয়া যায়, অনেক তীব্রা হিন্দু, খ্রিস্টান, চাকমা, বৌদ্ধরা তদবিরের কাজ করে, কিন্তু আমার মুসলমান মা বোনরা তাদের কাছে যাওয়ার কারণে তাদের ঈমান হারা হয়ে যেতেছে। আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, আপনারা তাদের কাছে না গিয়ে আপনাদের বাড়ির আশেপাশে কোনো যদি ভালো মুদাব্বির থাকে তাদের কাছে গিয়ে চিকিৎসা নেবেন। যদি এরকম যদি বাড়ির আশেপাশে যদি কোনো মুদাব্বির যদি না থাকে, আলহামদুলিল্লাহ আমরাও এই জগতের কাজ করতেছি। আজকে প্রায় আমার কাজ করার বয়স 32 বছর। আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা নোয়াখালী কবিরহাট উটারহাট ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমার ঠিকানা
নোয়াখালী, কবিরহাট, মোটারহাট ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। তো বলতেছি আমার মা বোনদেরকে বলতেছি, আপনারা সকালে এবং সন্ধ্যায় ঘুমানোর সময় আপনারা নিজের শরীরটা আপনারা বন করে শুইবেন। বন করার নিয়ম হইল, প্রথমেই আপনারা সূরা ইখলাস একবার পড়ে পুরা শরীরটা মাসে করবেন, দ্বিতীয়বার সূরা ফালাক পড়ে পুরা শরীরটা মাসে করবেন, তৃতীয়বার সূরা নাসটা পড়ে কি করবেন, পুরা শরীরটা মাসে করবেন। তারপরে সূরা আয়াতুল কুরসি পড়ে আপনারা আপনাদের পুরা শরীরটা মাসে করবেন। এরকমভাবে 3 বার করে করবেন, সকালে 3 বার, বিকালে 3 বার। আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে খারাপ খারাপ জিন্নাত থেকে হেফাজত করবে। আল্লাহ পাক আপনাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ পাক আপনাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। আমলের দরকার। আমরা যে যতটুকু আমল করব, আমরা ততটুকু ফায়দা পাবো, উপকার ভোগ করব। আমল যদি না করি, আমরা যদি আমল যদি না করি, তখন আমাদের দুনিয়ায় বরবাদ, আখিরাতেও বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালাম নাজিল করেছেন আমাদের শেফার জন্য, আমাদের দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতেও কল্যাণের জন্য। তো আমি আমার মা বোনদেরকে বলি, অনেকেই আমার কাছে মোবাইল করে যে হুজুর রাত্রে ঘুম যাইতে পারি না, খারাপ স্বপ্নে দেখি, অনেক সময় স্বপ্নে দেখি, দেখার পরে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ি। তো বলতেছি আপনারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিজের শরীরটা কি করবেন, বন করে নেবেন। বন করার আমলটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। আরেকবারে বলতেছি, আপনারা সূরা ইখলাস একবার পড়ে পুরা শরীরটা মাসে করবেন, এরপরে সূরা ফালাক পড়ে পুরা শরীরটা মাসে করবেন, এরপরে সূরা নাস পড়ে পুরা শরীরটা মাসে করবেন, এরপরে আয়াতুল কুরসি পড়ে পুরা শরীরটা মাসে করবেন। এরকমভাবে 3 বার করবেন, সকালে 3 বার, বিকালে 3 বার। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দিন লাইভে আসতে পারি নাই, ব্যস্ততার কারণে, প্রতিষ্ঠানের ব্যস্ততা, নিজের ব্যস্ততা, রোগীর ব্যস্ততার কারণে আসতে পারি নাই। আবার গত কয়েকদিন আগে উমরায় গেছিলাম, উমরা থেকে আসার পরে শরীরটাও বেশি দুর্বল ছিল, যার কারণে লাইভে আসতে পারি নাই। না আসার কারণেও তারপরেও আলহামদুলিল্লাহ অনেক রোগীর চিকিৎসা আলহামদুলিল্লাহ এর মধ্যে করেছি। অনেক বড় বড় বামুনবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, খুলনা, অনেক বড় বড় রোগীর চিকিৎসা আল্লাহ পাক করেছি। আল্লাহ পাক এই অদমের মাধ্যমে করাইছে। তো আপনাদেরও যদি কোনো জিন্নাতের সমস্যা হয়, যেখানে আপনারা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আপনাদেরকে চিকিৎসা দেওয়ার পরে যদি আপনারা সুস্থ যদি না হন, সেখানে আমাদের শরণাপন্ন হবেন। আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসা ওইখান থেকে শুরু। যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ, ওইখান থেকে আমাদের চিকিৎসা শুরু। কোরআনের চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নাই, আল্লাহ রসুলের চিকিৎসার উপরে কারো কোনো চিকিৎসা নাই। তো আমি আমার মুসলমান মা বোনদেরকে বলতেছি, ভাইদেরকে বলতেছি, আপনাদের যদি শারীরিক সমস্যা হয়, গায়ে জ্বালা পোড়া করে, অস্থিরতা, ঘুম হয় না, রাত্রে খারাপ স্বপ্ন দেখেন, হাঁটার সময় ভয় লাগে, হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, গা গরম হয়ে যায়, তারপরে গার মধ্যে ঝিমঝিমানি শুরু হয়, গায়ে জ্বালা পোড়া করে, আপনারা কি করবেন? আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো মুদাব্বির হজরত থাকে, ওনার সাথে পরামর্শ করবেন, বলে আমার এই অবস্থা, চিকিৎসার ওনার মাধ্যমে নেবেন। হ্যাঁ, যদি ওনার এরকম যদি কেউ যদি ভালো যদি না থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।